রাইট নাও আমি আছি এখন নেপালে, এবং নেপালে হচ্ছে এটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ, ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ আছে, তার মধ্যে এটা এবং পার্শ্ববর্তীও আছে। তো এখন হচ্ছে যে এটা কিন্তু শত বছরের পুরনো একটা জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি বিভিন্ন ধরনের ছবি ভিডিও আপনাদের একটু আস্তে আস্তে দেখতে পাবেন যে এখানে হচ্ছে যে কিছু কিছু এমন হিস্ট্রি বা কালচার যেখানে নেপালে যদি আপনি আসেন তাহলে এই জায়গাটা যারা মিস করবেন তারা অনেক কিছু মিস করবেন, কারণ যেই আসে না কেন নেপালে এই জায়গাটা কেউ মিস করে না। সো এখানে বিভিন্ন ধরনের উডের তৈরি ক্রাফট, উডের তৈরি বিভিন্ন ঘর, এবং হাজার হাজার, যদিও 2015 সালে আর্থকুইকে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে সেটাকে আবারও রিকনস্ট্রাক্ট করা হয়েছে এবং এগুলো খুব কেয়ারফুলি হচ্ছে সংরক্ষণ করে রাখা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে করে তাদের এত নিদর্শন রয়েছে, যেগুলো এদের আর্ট যেগুলো সেগুলোর কথা তো বলবোই না, কারণ এগুলো এত সুন্দর। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় কিন্তু এগুলো আসলে এক্সপ্রেস করা পসিবল না, যদি পসিবল হতো তাহলে আমরা এখানে এসে দেখার মতো প্রয়োজন লাগতো না। তো যেই জন্য হচ্ছে যে আমরা এখানে নিজেদের চোখে এসে আমরা দেখে যাই। সো আমি যতটুকু পেরেছি, আমি তো পুরোটা নিতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু ট্রাই করেছি এখানের ভিডিওটা ফুটেজটা নেওয়ার। সো বাকি যে ইনফরমেশনগুলো সেগুলো আপনারা আস্তে আস্তে করে আমি আমার ভিডিওতে আপলোড দিয়ে দিই। এবং এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এই যে এটাকে বলা হয় কুমারী ঘর। আপনারা জানেন যে কুমারী পূজা হয়, কুমারী পূজা যারা কুমারী কীভাবে তারা সিলেক্ট করে সেটা কি জানেন? ধরেন মুন লাইটে কোনো একটা মেয়ে জন্মগ্রহণ করবে এবং তার বয়স হতে হবে 2 থেকে 3 বছর, এবং তাকে সিলেক্ট করা হয়, তাকে এই যে নেপালে যতগুলো মানুষ রয়েছে তারা তাকে দেবী হিসেবে গণ্য করে, এবং দেবীর মধ্যে তাকে কখনো মাটিতে পা রাখতে দেয় না, এবং সে এমন সমস্ত কিছু, এবং দেশের মন্ত্রী মিনিস্টাররা এসেও তাকে বউ করে। এবং হচ্ছে যে সে দিনে 2 বার দেখা দেয়, এবং ওর ভিডিও করা নিষেধ। আমি আর দেখতে পাই নাই, তবে যারা লাকি তারা কিন্তু ওকে দেখতে পারে। অ্যান্ড ও হচ্ছে, আর ওকে যখন সিলেক্ট করা হয় কীভাবে ও সাহসী কিনা, দেবী কিনা, তাকে বুলের সামনে ছেড়ে দেওয়া হয়, এবং বুল দেখে সে ভয় পায় কিনা, যদি না ভয় পায় তাহলে তারা তাকে দেবী বলে গণ্য করে, এবং 12 বছর 13 বছর পর্যন্ত সে দেবী হিসেবে থাকে। এবং তারপরে হচ্ছে তারা পুনরায় আবারও সেম ক্রাইটেরিয়া মেনে আবার হচ্ছে তারা দেবী হিসেবে কাউকে সিলেক্ট করে, এবং এই দেবীটা যে থাকবে, এবং প্রত্যেকবার যে হবে তাকে প্রত্যেকে আলাদাভাবে সরকার থেকে সম্মাননা দেওয়া হয়। সো দিস ইজ দ্য বিউটিফুল প্যারিস ইউনেস্কো। The place. Come on. এই জায়গাটা তো অনেক সুন্দর। হ্যাঁ, এটাই খুঁজতেছিলাম আমি। এটা অনেক হ্যাপেনিং জায়গা। হ্যাঁ। হ্যাঁ, এটা নিচে না। আমি শুনতেছি তারা। এখান থেকে? হ্যাঁ, তারপর বিয়ার বের হয়ে এখান থেকে সার্কুলেট হয় এই পার্টিকুলার ডেতে, তারপর সবাই বিয়ারটা খেতে চায়, এবং ওটাকে ওরা কিছু একটা মনে করে, হোলি মনে করে। ও আচ্ছা, এই মুখটা থেকে বিয়ার বের হয়, এই মুখটা থেকে। ওয়াও, হোয়াট কালচার। দেন আর কি জানো? সবাই পূজা এবং সব ধর্মীয় রিলিজিয়ানের জন্য, না হেরিটেজ ক্যাফে।